ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য থামছেই না। ইউরোপীয় কূটনীতিক গুন্থার ফেলিঙ্গার এবার সরাসরি ভারতের ভাঙনের ডাক দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি ভারতের মানচিত্র টুকরো টুকরো করে প্রকাশ করেন। উত্তর ভারতকে দেখান খালিস্তান হিসাবে, আর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যকে দেখানো হয় আলাদা সত্তা হিসাবে। স্বাভাবিকভাবেই নয়াদিল্লি থেকে আন্তর্জাতিক মহল সর্বত্র তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য হঠাৎ আসেনি, কারণ সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির জেরে যুক্তরাষ্ট্র ভারতীয় তেলের উপর 50% শুল্ক আরোপ করেছে। অথচ ইউরোপ নিজেরা ভারতের কাছ থেকে শোধিত তেল নিচ্ছে। এই অবস্থায় ফেলিঙ্গারের মন্তব্যকে অনেকে দেখছেন ইউরোপের সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসাবে। আরও বিস্ফোরক দাবি করেছেন তিনি, লিখেছেন, ভারতকে ভেঙে দিতে হবে, নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। এমনকি বলেছেন তিনি শিখ নেতাদের সঙ্গে 2 ঘণ্টা আলোচনা করেছেন খালিস্তানের স্বাধীনতা নিয়ে। ভারতের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এখন ফেলিঙ্গারের এক্স প্রোফাইল ভারতে খোলার চেষ্টা করলে দেখা যায় আইনি কারণে এই অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রিয়ার কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হবে না, কারণ ফেলিঙ্গারকে তারা সরকারি প্রতিনিধি মনে করছে না। তবুও প্রশ্ন থেকেই যায়, এর কূটনৈতিক তাৎপর্য কতটা? আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কৌশলগত অংশীদার, আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ঐতিহাসিক সম্পর্ক বজায় রেখেছে। ঠিক এই ভারসাম্যের সময়ে ফেলিঙ্গারের মন্তব্য ভারতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা বলে মনে করছেন অনেকে। সংক্ষেপে বলা যায়, একজন ইউরোপীয় কূটনীতিকের ব্যক্তিগত পোস্ট হলেও তার ঢেউ লেগেছে দিল্লির কূটনীতি, সামাজিক আবেগ এবং আন্তর্জাতিক আলোচনায়। প্রশ্ন হল, এটি কি শুধুই উস্কানি, নাকি বৈশ্বিক ভূ রাজনীতির বড় কোনো ইঙ্গিত?